হে এভরিওয়ান, আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাড়িতে একটু ছোট করে বার্থডে সেলিব্রেশন হবে আমার, বাট টুডে ইজ নট মাই বার্থডে, ইট ইজ বিলেটেড বার্থডে সেলিব্রেশন। তো কী হচ্ছে, কি মেনু আছে, কি করছি আমরা সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো। সকাল সকাল মা কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছে। তো এখানে ফার্স্টেই মা করে নিচ্ছে সবজি ডালটা, এটা দুপুরেও খাবো আর রাতের জন্য তো আছেই এটা। আর তারপরে তো আমি অল্প করে একটু চিকেন রান্না করে নিচ্ছিলাম দুপুরের জন্য। এখানে কিন্তু মা অলরেডি চিলি চিকেনের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেই দিয়েছে। দেন তো মা চলে এলো কেক বানানোর জন্য, বার্থডে কেক তো হবেই। দেন তো মা করে নিচ্ছে এখানে পায়েস। বার্থডে হয়ে গেছে আমার, ওই দিন তো পায়েস করেছিল, বাট আজকে সবার জন্য অল্প করে একটু পায়েস রান্না করছে। টুকটুক করে অনেক কাজ করে লাঞ্চ করে নিয়েছি, এবার আবার রান্না করতে চলে এসেছি। মা এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ মা কেটে রেখেছে, আর আমি বরবটিটা কেটেছি, আর এদিকে রসুনটাও আমি কেটেছি, আর আদাটাকেও আমি কাটবো। আর মা তো তেল বসিয়ে দিয়েছি, এবার সব ভেজে নেওয়া হবে। তো ফার্স্টেই এখানে বরবটি আর ফ্রোজেন যে কড়াইশুঁটিগুলো হয় সেটাই ভেজে নিচ্ছে মা। যে আদাটা দেখলে সেটাও কেটে নিয়েছি, আর বরবটি তো ভাজা হয়ে গেছে, এবার গাজরটা ভেজে নিচ্ছে। এই যে দেখো, এক বাটি ভাজা হয়ে গেল। চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা হবে, তো তার জন্য মা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে, যে ম্যারিনেট করে রেখেছিল চিকেনটা সেটাতে। এবার মা দিচ্ছে কড়ার মধ্যে একে একে, আর আমি সেগুলো একটু ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে পকোড়া ভাজা হয়ে গেছে, অনেক টাইম লেগেছে এতটা পকোড়া ভাজতে। তো মা এখানে চিলি চিকেন করার জন্য বসিয়ে দিয়েছে, আর আমি এবার যাচ্ছি ডেকোরেশন করতে। ফিতে নিয়ে এসেছি, ফিতে দিয়ে বউ বানাবো। আর এই একটা রয়েছে, এতে তো আর বউ হবে না। আর এই বেলুন, হ্যাপি বার্থডে ব্যানার, আর এই যে সাথী আমাকে হেল্প করার জন্য চলে এসছে। তো স্টার্ট করে দিই এবার। ফোলা ফোলা সাথীর একবারেতেই অবস্থা খারাপ হয়ে গেছে। সামান্য সাথী এইটুকুনি বেলুন খোলাতে ওর বেলুন ফাটবে কি, ও ফেটে যাচ্ছে। রিবন দিয়ে যে বউগুলো বানিয়েছিলাম, তো সাথে সেগুলোতে বোথ সাইড টেপ লাগিয়ে লাগিয়ে আমার হাতে দিচ্ছিল, আর আমি একটু অ্যারেঞ্জমেন্ট করে লাগিয়ে দিচ্ছিলাম সেগুলোকে। ওয়ালের ডেকোরেশন তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার টেবিলটা নিয়ে এসে ডেকোরেশন করব। সাথী এখন বাড়ি চলে গেছে, ও রেডি হয়ে আসবে, তো তারপরে একসাথে আবার করে নেবো দুজন। এখন তো রেডি হব, আর দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আর এই হচ্ছে আমার টেবিলের ডেকোরেশন। ইতিমধ্যে কিন্তু প্রণয়দা আর মীনাক্ষী বৌদি চলে এসছে, তো ওরা আমাকে গিফট দিয়ে বললে যে গিফটটা খুলে দেখ তোর পছন্দ হয়েছে কিনা। তো আমি ওদের সামনেই আনবক্সিং করে নিচ্ছি। দাদা আর বৌদি মিলে তো আমাকে এই সুন্দর লেদারের ব্যাগটা গিফট করেছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এইদিকে কিন্তু মা ফ্রাইড রাইস করার জন্য চাল, মানে এই যে ভাতটা, সেটা দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। আর এখানে আলাদা করে রেখে দিয়েছি গরম মশলা, কাজু, কিশমিশ। আর এদিকে কিন্তু লিনাও চলে এসছে। তো ও যেহেতু কেক বানায়, মা বলল তুই একটু করে দে যেটুকু বাকি আছে, তো ও সেটাই করে দিচ্ছিল। ভাই এত প্রিটি লাগছে দেখতে। ওরা ওই দিন আমার সুন্দর সুন্দর ফটো তোলার জন্য প্রচুর এফোর্টস লাগিয়েছে, অ্যান্ড অল ফটো ক্রেডিট গোজ টু দেম। ওরা আমার ওই দিনটা তো খুবই সুন্দরভাবে সেলিব্রেট করেছিল। তো আমি খুবই গ্রেটফুল যে ওদের মতো আমি বান্ধবী পেয়েছি আমার লাইফে। ছোটোবেলার থেকে অনেক বন্ধু বান্ধবী লাইফে এসছে, জানি না ওরা পরবর্তীকালে থাকবে কিনা, বাট গডের কাছে এটাই প্রে করি যে ওরা যেন থাকুক আমার লাইফে। আর একটা জিনিসও প্রে করি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের এই ফ্রেন্ডশিপে যেন নজর না লাগে। নজর জিনিসটা যে এত বাজে, তোমরাও রিলেট করতে পারবে এই জিনিসটা। দেখো গাইস, আমাদের মোমবাতিগুলো গলতে শুরু করেছে, আর রচনা এখানে বসে পড়েছে। ও পোজ বলছে, শুরু হয়ে গেছে। আমার ভয় লাগছে। তো কি ফেটে যাচ্ছে? কেকটা তো রচনা, কেকটা ওর হাতে দে। বলছে আমার কাপে ভাই, একটু দুটো একার
ব্যালেন্স কর, বাঁ হাতটা একটু নিচু কর, বাঁ হাত। মূর্খ, বাঁ হাত চেনে না ভাই। আরো ক্লোজ যা, আর একটু ক্লোজ যা সাথে। হ্যাঁ তাকিয়ে থাক। তো আমরা এখানে চলে এসেছি ওর জন্মদিন সেলিব্রেট করতে, আর সাথী আছে আমার সাথে, আর বার্থডে ওর, ঠিক আছে। আমাদের আরেকজন গেস্ট এসে গেছে। আজকে আমরা তিনজন একটু বেশি খাবো এত কাজ করার জন্য। চ্যাপ্টার কই? চ্যাপ্টার ঠিক আছে, দাঁড়া। চ্যাপ্টার কেকটা না থুবড়ি পড়ে। নে, তুই তোর মতো পোজ দে। এ ভাই দাঁড়া, কেকটা অতটাই করছিস। হ্যাঁ, তোর মুখ কালো আসলে প্রবলেম নেই, কারণ ওই চ্যাপ্টার 20টা করতে হবে। চ্যাপ্টার 20 নিচে রেখে করিস করে। শুনতে এই আসো না, ফুদে নিবি দিদি কেমন সাহস। জিন্দাবাদ জিন্দাবাদ। ফেক স্মাইল দে, ফেক স্মাইল। জিন্দাবাদের স্মাইল দে, একটু ফেক স্মাইল দে ভাই। হাই ও আই, মুখ সরাস না, মুখটা কুড়িটা একটু উপরে তোল না। ওইটা না, সব ফোনে করতে হবে, ফোনে। আমার ক্যামেরার দিকে তাকা। To you, happy birthday. ভাবলাম না দেবে, আমি দেবে ঘুরে চলে গেছে, আমার কিছু বললো না। কেক খাওয়ার জন্য ফার্স্ট কেক মাম্পিদি। এটা কি ধরনের ভিডিও? এটা কত বলবো হয়ে গেছে। এটা কোনাদার বৌদি দিয়েছে। কোনাদার বৌদি না, কোনাদার বৌদি বলেছে, নাম দিয়ে শোন করে বল। মন তো এদিকে নেই, মন তো ফোনে। দুবাইতে। এটা দুষ্টু দিয়েছে আমাকে। এটা ক্যামেরা, এটা দুষ্টু দিয়েছে। ক্যামেরা শুনতে পাচ্ছে না। আরে ও ভয়েস দেবে, ও আমাদের রেখে এই করতে। আর এই গিফটটা দিয়েছে আমাকে রচনা। পাঁচটা ভাগ হবে, আমরা যাচ্ছি। এটা আমাকে রিনা দিয়েছে। বলে বাস কাটটা কই কিছুই না, তো কম টাকায় মেটানো যায়। ভালো করে রিঅ্যাক্ট করি। বাবা বাবা আরে বাবা কমেন্টে এটা বল। ও এটা দে, মা বলতে ভালো হবে। হ্যাঁ, এবার এটা দেখি। আরে গিফটটা খুব সুন্দর ভাবে সুন্দর মানে। একদিন আমাদেরকে করতে দিস। তোরা তো ওই করতেই আছিস। কোনোদিন আসে না এইটা আমাদের বাড়ি। শোন না, তুই বাড়ি আছিস, আমি যাচ্ছি তোদের বাড়ি। আয় না, মনে মনে ভাবতে কোনো একটা ধান্দায় তো আসতে মানতা। এই গিফটটা আমাকে দিয়েছে সাথী। আমি তো ফার্স্টে খুলতেই পাচ্ছিলাম না, তারপরে সবাই মিলে একসাথে তাই খোলা হলো গিফটটা। এমন প্যাক করে এনেছে ও। কোথায় লাগাবো? চলছে না, আরে লাইটটা দে আগে ভাই। টিপে ধরে থাক, এটা সেটের না লাইটটা। আরে এই দে, আচ্ছা রিমোটটা কি করতে দেবে? আচ্ছা রিমোট আছে, রিমোট এটা অন, লাইটটা অফ কর। পুরো লাইট ওখান থেকে লাইটটা বন্ধ করে থাক। কাজ হয় না মনে হয়। আরে কাজ হয়, লাইটটা অফ কর, লাইটটা বন্ধ কর। পরে আমি দেখে নেব। এই না বলে চলে এবার। এটা মাম্পি দিয়েছে, এই যে মাম্পি। হ্যাঁ আছে, আর বলে ভিতরে কিছু আছে না? বাহ
কদিন পরে দেখবে আমি কলেজ করে চলে যাচ্ছি। দেখাচ্ছি তুই লোক পাস। এত মানুষের মাঝখানে দুষ্টুর মুখে কোনো কথা নেই। চিজ খাওয়ার জন্য হাবলাচ্ছে, সব জায়গায় হাবলাতেই রয়েছে। কুচু কুচু লিনা টাকা খা 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 খা, পছন্দ খেতেই রয়েছে। মান্তু সাথে জিভ বের কর, তুই তো ওটাই করিস সব জায়গায়। ওই দেখ ওই দেখ দেখ রচনা পিছনে লুকি লুকি খাচ্ছে। সালা প্যাকেটে সব নিয়ে নেছে প্যাকেটেরতে। ও প্যাকেটেরতে কতটা নিয়ে পিছনে লুকি লুকি খাচ্ছে রচনা। আর তুই এই সাথে তো সেই এতে গিয়ে বলরাম দালাল স্কুলে পড়ে গেছিলি না? এরকম খোয়া রাখা ছিল, আমি জাস্ট খেতে এরকম দাঁড়িয়ে রয়েছি খোয়ার উপরে। দাদু নিতে আসবে, তারপর বাড়ি যাবো। ছুটে হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে, আমি খোয়ার উপরে দাঁড়িয়ে রয়েছি। সামনে পুকুর ছিল, পুকুর তো খুব বেশি না, খানা পুকুর মতো। এবার আমি দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে তো হুট করে পড়ে গেছি। আমার কোনো হুঁশ ছিল না, পড়ে গিয়ে আমি কি করেছি তখন অনেক ছোট, মাথাটাও নেই। রচনা তুই পড়েছিস? তুই পড় এই ওই দা রচনা ই কর রচনা ই কর। কেন ওর দাঁত করে নিয়ে গেছিল, ছিল তো ওরে দাঁত এরকম ছিল না আগে। সবারই তাহলে একবার করে ড্রেনে পুকুরে পড়া হয়ে গেছে। আমি কোথাও পড়ি না। তুই কোথাও পড়িসনি? আমি অনেকটা পড়েছিলাম, তো অ্যালার্জি রয়েছে কিছুটা। এবার তুমি কোথাও পড়েছো? এটা মিথ্যা কথা বলছো? সাইকেল নিয়ে পড়ে গেছি। ও আচ্ছা, রাখি দিকে এরকম সবাই দাঁড়িয়ে ছিল গলিতে, আমরা সাইকেল চালানো শিখেছি নতুন। এবার বলছি দাঁড়া, আমি তোমাদেরকে সাইকেল চালানো দেখাচ্ছি। আমি সেই স্পিডে সাইকেল চালিয়ে নিয়ে বড়বাবু দোকানের পিছনে মেরে উল্টে পড়ে গেছি। আমি তখন ভীষণ ভয় পেলাম, ধারে পাশে যেতেও ভয় পেতাম। এবার সে দৌড়ে দৌড়ে আসতে কামড়াতে পারে, আর আমি মুখটা ধরে একদম এখানে লীনা এবার খুব ইন্টারেস্টিং ভূতের গল্প বলবে। দাদু মারা গেছে, এবার বাবা আর কাকু দুজনেই আমাদের কলকাতায় গিয়ে কাকু সবাইকে নিমন্ত্রণ করতে গেছে। তারপরকে বাবা গেছে, আর মানে কাকিমা তখন নতুন বিয়ে হয়েছে, এবার কাকু দাদু মারা গেছে। এবার মা আর কাকিমণি আমাকে একবার শুয়েছে, এটা অনেক ছোট, আমি তখন 5-এ পড়ে গেছি, তো আরো ছোট। মা আর কাকিমণি মেঝেতে শুয়েছে, থাকে শুতে নিই বলে। আর তখন একদম পুরো মানে এপ্রিল মাসের ওই গরম, আর তখন এসি ছিল না বাড়ি, আর আমি আর ও শুয়েছি থাকে না। এবার মা ওকে ধারে দিয়েছে আর আমাকে এই পাশে দিয়েছে। এবার আমার কোনো কারণে মনে হচ্ছে যে স্ট্যান্ড ফ্যান হওয়াটা ওর দিকে বেশি লাগছে, আমার দিকে লাগছে। ঠিক আছে, সবাই ঘুমিয়ে গেল, মাছ ডাল আমার ঘুমিয়ে গেছে। এবার ঘুমিয়ে আমার তো মনে হচ্ছে যে ঠিক আছে তাহলে হওয়াটা ওর দিকেই লাগছে, ওর দিকে লাগছে না। আমার ফ্যান আমি ঘোরাতে পারছি না, আমার ফ্যানটা অনেক ভারী ছিল। তা ও শুয়েছে খাটে, তার থেকে খাটি একদম জায়গা আছে খাটের পাশে, ওরই পাশে আর একদম আমার মানে একটা দিক দেয়ালে লাগানো। আর ওই সময় জায়গা ছিল, ওখানে গিয়ে শুয়েছি। শুয়ে না আবার ঘুমিয়ে পড়ে আমি ঘাপ করে মা আর কাকিমণি খাই বউ পড়েছি। পরে আমি এমনি মা জানলে বউ বেজের মুখে ওভারটেক করে গিয়ে শুয়েছি, ভয় পাই খাওয়ানো। আমি পড়তে ওখানে পড়ে উঠে আবার আমি আমার জায়গায় কিছু শুরু করি। মাথা কিন্তু উঠে গেছে, বলছে তুই মানে কি এরকম পড়ে আর নেই। আমি না তোমার ঘুমানো ফোন করছি, ওখানে আমি মা বকবে আমাকে, আমি কিছু বলছি না। ওরা একটু ভয় পাচ্ছে যে কি এরকম করলো। আন্টি জানে এই ঘটনা এখনো? পরে বলেছি হ্যাঁ, ওরা তো মানে মাটা পুরো ঘেমে যখন হয়ে ডেকে এনেছে, বলছে এরকম করলো আমাদের গায়ে কিছু একটা। তাহলে কেমন বদমাস তুমি ভাবো, তুই বল। আমি সব শুনতে আমি মরার মতো বললাম, তুই বল তাহলে, তুই তাহলে বল কেমন বদ। এবার তারপরে আমি ভাবলাম যে তোমার জায়গাটা তোমার দাদু এসে শুয়ে আছে, এরকম কিছু শুনবো। আমিও তাই ভাবলাম, ওই ফাঁকা জায়গায় শুতে গিয়ে দেখা যাচ্ছে শুতে পারছে না। 3 দিন হয়েছে এরকম হয়েছে, তারপরে বাইরে ভয়তে অস্থির হারাত, আর কেউ ঘুমায়নি। আমি আর ঘুম পড়েছিলাম, শহরে আলোচনা হচ্ছে আমি এক জায়গায় বসে।
এরকম হলো বাড়ি একটা কিছু করা উঠে প্রেশার নাও আমি আসলে বলি কেউ করি না আমি এই বলো ওই দিন তো আমরা সবাই মিলে প্রচুর গল্প করেছি। আমাদের গল্প করে মন ভরে না সেটা আলাদা ব্যাপার, বাট আমরা প্রচুর গল্প করেছি, আনন্দ করেছি। তো মাঝে মধ্যে এরকম একটা দুটো দিন সবাই মিলে এক জায়গায় বসলে দেখা হলে বেশ ভালোই লাগে। কিন্তু মা এখনো তাহলে ভাতই দেয়নি, এদের সবার খাওয়া শুরু হয়ে গেল, এবার দিচ্ছে। এর আছে না শুধু খেয়ে নিয়েছি এ খাওয়াই ব্যস্ত, লিনা খাওয়াই ব্যস্ত। আমি এতক্ষণ আবার খেতে বসো এখন, বসো আবার বসো। এবার ডাল আসছে। লিনা আজকে তুমি কি খাচ্ছ? এই সাথী টাটা। হ্যাঁ লিনাকে দিয়ে আসো, লিনাকে এখন বাবা দিয়ে আসবে। লিনাকে আর 4 জন কি করে যাব, আর তার মধ্যে এতে তো ধরবেই না আমার। টাটা টাটা গুড নাইট। 4 জন ভাবছিলাম হবে না স্কুটিতে, বাট আমরা সবাই মিলে একসাথে মজা করতে করতে গেছিলাম। তো লিনাকে আর মান্তুকে বাড়ি দিয়ে আমি আর বাবা আবার বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই।